إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد. عن أبي هريرة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج مبرور. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সহিহুল বুখারীর 1519 নং হাদিস, বাবুল হজ, হজ্জুল মাবরুর, কবুলকৃত হজের ফজিলত। হজ্জে মাবরুর, কবুলকৃত হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আ'মালি আফদাল, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহর পথে জিহাদ করা। কিলা সুম্মা মাযা, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? ক্বালা হজ্জুম মাবরুর। তিনি বললেন, হজ্জে মাবরুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, কবুলকৃত হজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কোনটি? প্রথম কি বললেন? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। পরে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, প্রচেষ্টা করা, যুদ্ধ করা। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন, হজ্জুল মাবরুর, সর্বোত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক ভাইয়ের সম্পদ আছে, অর্থ আছে যাওয়ার মতো, কিন্তু হজে যায় না। অথচ হজ হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। আবার অনেকে দেখা গেল বলে যে পরে যাব, বয়স হয় না এখনো। এভাবে করে একসময় দেখা গেল তার যাওয়ার মতো সামর্থ্য সে হারিয়ে ফেলে। অর্থ থাকলেও সে গিয়ে সশরীরে হজ করার মতো সুযোগ হয় না। এত নিয়ামতপূর্ণ একটি ইবাদত আমরা অনেকে অনেক সময় ইচ্ছা করে নষ্ট করে থাকি। সর্বোত্তম আমল হজ্জে মাবরুর। আমরা আমাদের যাদের সামর্থ্য হয়নি, আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের সামর্থ্য দান করে দেন, আমরা যেন হজ্জে মাবরুর, কবুলকৃত হজ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আর যাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ তাদের যাওয়ার মতো মন মানসিকতা আল্লাহ তৈরি করে দিন, আমিন। আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, আল্লাহ রসুলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, পূর্ণাঙ্গ ঈমান রাখবো। আমাদের ভিতরে জিহাদের তামান্না রাখতে হবে। যে কোনো সময় ইসলামের পক্ষে ডাক আসলে প্রস্তুত থাকতে হবে। এই তামান্না যদি নিজেদের ভিতরে না থাকে, জিহাদের স্পিরিট যদি না থাকে, তাহলে আমরা আসলে সর্বোত্তম আমল থেকে পিছিয়ে গেলাম। এরপরে আমাদেরকে অবশ্যই সম্পদ হলে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছানোর মতো সামর্থ্য হলে আমরা সেখানে হজ করতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে হাদিস থেকে সর্বোত্তম আমলের কথা শিক্ষা গ্রহণ করলাম, এই 3টি বিষয়ের উপরে দৃঢ়তার সাথে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন।